সালাম দিয়ে ভাই বললেন, কেমন আছেন ভাই? উত্তরে বললাম, ভালো। চেহারা দেখে বুঝলাম ভাই কোনো সমস্যা নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন ভাই? কোনো সমস্যা দেশে? ভাই বললেন, না তেমন কোনো সমস্যা না। আপনার কাছে আসছি একটা কাজ নিয়ে। বলুন কি কাজ, কি করতে পারি আপনার জন্য? ভাই বললেন, আমাকে কি একটা অ্যাকাউন্ট করে দেওয়া যাবে? আমি তো হতবাক। আজকে এতদিন আপনি প্রবাসে থাকেন, আপনার কোনো অ্যাকাউন্ট নেই। ভাই বললেন, না ভাই আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, এতদিন তো বাবার অ্যাকাউন্টে টাকা দিয়েছি, ফ্যামিলির সবাইকে এভাবে টাকা দিচ্ছি, কিন্তু আমি কখনো সেভিংয়ের বা সঞ্চয়ের কোনো চিন্তা করিনি। এভাবেই এভাবেই হাজারো লক্ষ প্রবাসী আছে যাদের প্রবাস জীবনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট নেই, টাকা সঞ্চয় নেই, সেভিং নেই। একটা সময় আসি, প্রবাসী ভাই দোষ দিবেন কাকে জানেন? তার ফ্যামিলিকে, বাবাকে, মাকে, যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এখানে দোষটা কি তার ফ্যামিলির ছিল না তার? উনি প্রবাসে আসছেন টাকা কামানোর জন্য, কিন্তু টাকা রাখার থলি তৈরি করেন নাই, ব্যাগ বানান নাই। এটা কি তার দোষ না? যারাই, আমার একটা উপদেশ হচ্ছে, যারাই নতুন প্রবাসে আসবেন, প্রতিটি প্রবাসী প্রবাসে আসার আগ মুহূর্তে একটা অ্যাকাউন্ট করে আসবেন, এবং আপনার ইনকামের একটা অংশ অন্তত আপনার সেভিংয়ের জন্য, আপনার পারপাসে, আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। তা না হলে অনেক সময় দেখেন না খবরে, এয়ারপোর্টে প্রবাসী বসে আছে, পাগল হয়ে ঘুরছে, তাকে কেউ রিসিভ করতেছে না, ফ্যামিলির কেউ, কাউকে ফোন দিলে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? তার কাছে সেভিং নেই, টাকা নাই। এখন সে ফ্যামিলির বোঝা, অতিরিক্ত বোঝা হয়ে গেছে, এই জন্য ফ্যামিলির কেউ আর তার ফোনও রিসিভ করতেছে না, তাকে এয়ারপোর্ট থেকেও রিসিভ করতেছে না। তাই প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা ভাই এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রবাসে আসার আগ মুহূর্তে একটা অ্যাকাউন্ট করবেন। অবশ্যই আপনার ইনকামের একটা অংশ আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন। সেটা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক, তারপরেও সেটা আপনার জন্য অনেক অ্যাচিভমেন্ট হবে একটা সময়। এবং সেটা আর এক সময় আসি আপনি আর কাউকে দোষারোপ করতে পারবেন না। আপনার দোষে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি মাকে, বাবাকে, আত্মীয় স্বজন, ভাই ভাড়াদারকে দোষ দিবেন না, তাদের কোনো দোষ নাই। প্রতিটি ফ্যামিলি বিশ্বাস করে আপনি যখন প্রবাসে এসেছেন, আপনার অবশ্যই সেভিং আছে, আপনার অবশ্যই অ্যাকাউন্ট আছে, এবং সেই অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে কিছু না কিছু রাখতে, আপনার ভবিষ্যতের জন্য কিছু না কিছু জমা করছেন। এটা প্রতিটি মানুষ বিশ্বাস করে, আপনার আপনার রিলেটিভ যারা তারা। অতএব এই বোকামি করবেন না। সবাই, সবার কাছে অনুরোধ, অ্যাকাউন্ট করবেন, এবং তা আপনার ইনকামের কিছু অংশ হলেও আপনার ভবিষ্যতের জন্য জমা করুন। ভাই আপনি আজকে সুস্থ আছেন, কালকে অসুস্থ হতে পারেন, কালে একটা বড় বিপদ হতে পারে, তখন কে আপনাকে সাহায্য করবে? সবাই বিশ্বাস করে, সবাই জানে আপনার কাছে টাকা আছে, আপনি, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে জমা টাকা রাখছেন। এই জন্য ওই প্রবাসীর মতো হতাশ হয়ে জিজ্ঞাসা করতে হবে না কাউকে যে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট করে দেন। অবশ্যই আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার সেভিংয়ের জন্য চিন্তা করবেন, এবং ভবিষ্যতে যাতে এই হতাশা নিয়ে আপনাকে কাটাতে না হয়। হ্যাঁ, হতাশা নিয়ে আপনার সময়টা যেন না যায়, এই আশা ব্যক্ত করি। এবং প্রতিটি প্রবাসীর প্রতি অনুরোধ, আপনারা নিজের একটা অ্যাকাউন্ট সেভিং করবে, সেভিং অ্যাকাউন্ট থাকবে, এবং সেখানে কিছু না কিছু অংশ আপনার আয়ের অংশ রাখবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আমার কথা শোনার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।